বিশ্বরাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে সুখের ঘরের অধিপতি। এতদিন চতুর্থ ঘর যেটা সিংহ রাশি নিজের রাশিতেই অবস্থান করছিল। এবার 17 সেপ্টেম্বর 2025 সূর্যদেব রাশি পরিবর্তন করছে, অবস্থান করবে পঞ্চম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি। এবং কন্যা রাশিতে আগে থেকে বুধ অবস্থান করছে, তার মূল ত্রিকোণ রাশি এবং উচ্চ রাশিতে অবস্থান বুধের। কন্যা রাশিতে বুধ উচ্চ হয়ে যায়। এবার কেন্দ্রের ঘরের অধিপতি সূর্য পঞ্চম ঘরে অবস্থান করছে, তো কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করছে, বুধের সাথে উচ্চ অবস্থায় বুধ রয়েছে। তো সূর্যের এই পরিবর্তন বিশ্বরাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দিবে? কারণ সূর্যের পরিবর্তনে সূর্য আর শনির মধ্যে আবার সমসপ্তম যোগ তৈরি হচ্ছে। আবার এই পরিবর্তনে দেবগুরু বৃহস্পতির সাথে শনির যেরকম কেন্দ্রের সম্পর্ক হচ্ছে, সেরকম সূর্যের সাথেও কিন্তু কেন্দ্রের সম্পর্ক হচ্ছে। তো যাই হোক, কোন দিক থেকে বিশ্বরাশি এই পরিবর্তনে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, এ সমস্ত কিছু আজকের অনুষ্ঠানে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। বিশ্বরাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে সুখের ঘরের অধিপতি, পঞ্চম ঘরে অবস্থান করছে, বুধের সাথে অবস্থান। আবার শনি অবস্থান করছে কিন্তু লাভের ঘরে। শনি হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে। এবং শনির দৃষ্টি যেরকম সূর্য বুধের সাথে থাকছে সমসপ্তম যোগ, সেরকম শনির কিন্তু তৃতীয় দৃষ্টি রাশির উপরে থাকছে। বিশ্বরাশির উপরে শনির তৃতীয় দৃষ্টি থাকছে, লাভের ঘরেও শনির অবস্থান, এবং তার সাথে শনির কিন্তু দশম দৃষ্টি অষ্টম ঘর ধনু রাশিতে থাকছে। আবার দেবগুরু বৃহস্পতি শনির সাথে কেন্দ্রের সম্পর্ক, শনিও অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে, এবং দেবগুরু বৃহস্পতির আবার সূর্য এবং বুধের সাথেও কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে। দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। তো বর্তমানে বিশ্বরাশির তো কোনো রকম না 7.5 রয়েছে, না শনির ঢাইয়া রয়েছে, তবে শনির দৃষ্টি রাশির উপর থাকছে। সেটা আবার মিত্র রাশি, শুক্রদেবেরই রাশি, এবং শুক্র এই সময়ে আবার কেন্দ্রে অবস্থান করছে সূর্যের রাশিতে, অর্থাৎ সূর্যের সাথেও কিন্তু একটা তৎকালীন সম্পর্ক এই সময়কালে উঠে এসছে। তবে সূর্য আর শনির যখন সমসপ্তম যোগ হয়, তখন কি হয় যে শনির বলে কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। সূর্যের সামনে যখনই কোনো গ্রহ অবস্থান করে, তখন তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়, অর্থাৎ বক্রি হয়ে যায় গ্রহ। তো শনি তো বক্রি অবস্থায় রয়েছে, এবার আরও কিছুটা ক্ষমতা বাড়ল। তবে বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু এর প্রভাবটা অন্যরকম হয়ে যায়, কারণ সূর্য হচ্ছে সুখের ঘরের অধিপতি এবং শনি হচ্ছে কর্মের ঘরের অধিপতি। কর্মের ঘরটা মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি, এবং ভাগ্যের ঘর যেটা হচ্ছে মকর রাশি, এই দুটি ঘরের অধিপতি কিন্তু শনি। অর্থাৎ সূর্য আর শনি বিশ্বরাশির ক্ষেত্রে যদি সমসপ্তম যোগে আসে, তো সেখানটাতে কিন্তু অন্যরকম ফল একটা বিচার হবে। কারণ যেমন ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরের অধিপতি শনি, সেরকম সূর্যও তো আবার সুখের ঘরের অধিপতি। শনি এই অবস্থায় লাভের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে, আবার সূর্য অবস্থান করছে কন্যা রাশিতে বুধের রাশিতে। বুধের সাথেও তো সূর্যের সম্পর্ক ভালো এবং বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এই সময়কালে। এবং শনি কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, আর শনি অক্টোবরের 3 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে, তখন চলে আসবে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে। আবার এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে আবার রাহু অবস্থান করছে কর্মের ঘরে। অর্থাৎ গ্রহদের যা অবস্থান এবং তার সাথে যে নক্ষত্রগত অবস্থান, এটা কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে একদম খুব ভালো অবস্থান। সব দিক থেকে একটা উন্নতির সফলতার জায়গায় থাকছে বিশ্বরাশি। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না, অনেকের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাদের ক্ষেত্রে আবার অন্যরকম ফল হবে। তো যাদের ক্ষেত্রে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, যে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথে আলাপ আলোচনা করবেন। আর আমাদের সাথে কথা বলেন তাহলে তো শুল্ক লাগু থাকবে, আর আমাদের সাথেই যে কথা বলতে হবে এরকম কোনো মানে নাই। আপনারা আপনাদের আশেপাশের জ্যোতিষীর সাথে অবশ্যই ভালো পরামর্শ নেবেন, কারণ গ্রহের অবস্থান যথেষ্ট ভালো এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করছে। তার সাথে দেবগুরু বৃহস্পতি এরপর 18 অক্টোবর আবার রাশি পরিবর্তন করে নেবেন। অতিচারী দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রেই থাকবে। তো 11 মাস প্রায় বিশ্বরাশি ভালো সময়ের একটা সন্ধান পাবে, যে নিজের কেরিয়ারকে গুছানোর সময় পাবে। কারণ গুরু মানে
অবস্থান খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে। লাভের ঘরে এরপরে তৃতীয় ঘরে যখন অবস্থান করবে উচ্চ অবস্থায়, তখন ভাগ্যের ঘরকে দেখবে। আবার শনির উপরেও দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির, এবং বর্তমানে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো, সেই দৃষ্টিগুলো ভালো জায়গায় পড়ছে। বিশ্ব রাশি শুক্রদেবের রাশি, শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশির উপর দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতির আবার নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে। সেরকম দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আবার কর্মের ঘর কুম্ভ রাশিতে থাকছে, যেটা শনির মূল ত্রিকোণ রাশি, এবং রাহুর উপরও দৃষ্টি থাকছে। তো যাই হোক, গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো, এবং এই সময়কালে একটা ভালো উন্নতির যোগও থাকছে। সূর্য বুধের বুধাদিত্য যোগ, সূর্য কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করেছে এই সময়কালে। পঞ্চম ঘরে সুখের ঘরের অধিপতি বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, এবং সূর্য যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রগুলো প্রভাবও যথেষ্ট ভালো পড়বে। কারণ সূর্যদেব যে সময় রাশি পরিবর্তন করবে সেই সময় কিন্তু চলে আসবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। উত্তরা ফাল্গুনী সূর্যদেবেরই নক্ষত্র, সূর্য হচ্ছে এর অধিপতি। তো এই সময়কালেও যথেষ্ট ভালো একটা প্রভাব পড়বে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বড় বড় রিয়েল এস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। যারা সরকারি বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশন লাভের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে, কিংবা কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এ সময়কালে। সন্তান যে কর্মই করুক সেই কর্মের উন্নতির যোগ থাকছে, বা সন্তানের কর্মলাভের সম্ভাবনা থাকছে এই সময়কালে। শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। উচ্চশিক্ষার দিক থেকে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন, নিজের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার যারা চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে এই গোচর যথেষ্ট ভালো অবস্থান। এরপরে আবার ওই 27শে সেপ্টেম্বর চলে আসবে হস্তা নক্ষত্রে। হস্তা নক্ষত্র চন্দ্রমার নক্ষত্র, চন্দ্রমা তৃতীয় ঘরের অধিপতি, কিন্তু এই নক্ষত্রের অধিপতি দেবতা আবার এই সূর্যদেবই চলে আসছে। অর্থাৎ এই সময়কালেও যথেষ্ট ভালো, এবং চন্দ্রমার সাথে সূর্যের সম্পর্ক মিত্রতা। তো অর্থাৎ এই সময়কালে যোগাযোগ ব্যবস্থাটার ব্যাপক উন্নতি হবে। সরকারি কাজগুলোতে যাদের কাগজপত্রের কোনো যোগাযোগের ব্যবস্থা, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে। কাগজপত্র মেনটেন বা যোগাযোগ, যাদের কল লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্রমোশন লেটার, এগুলো আটকে পড়ে রয়েছে, এই কাজগুলো হবে। কিংবা কোনো সরকারি কাজের কোনো একটা ভালো সংবাদ এই সময়কালে পেয়ে যাওয়া, সেটাও কিন্তু বুঝাচ্ছে এই বিশ্ব রাশির ক্ষেত্রে। যারা মিডিয়াতে কাজ করছেন বা যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এবং এই সময়কালে কর্মসূত্রে আবার পরিবর্তনের যোগও থাকছে। কর্মের জন্য হয়তো কিছুদিন বাইরে থাকা লাগলো, সেই জিনিসগুলো হচ্ছে, তাতে যথেষ্ট লাভবানও হবে এই বিশ্বরাশি। এরপরে 11ই অক্টোবর চলে আসবে চিত্রা নক্ষত্রে। তো হস্তা নক্ষত্রে যখন 27শে সেপ্টেম্বর থাকবে এই সূর্যদেব, আর 3 অক্টোবরের 3 তারিখে কিন্তু আবার শনিও নক্ষত্র পরিবর্তন করে নেবে। শনি চলে আসবে আবার কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। অর্থাৎ রাহুও পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে, শনিও পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে চলে আসলো। অর্থাৎ এই সময়কালে একদম সম্পূর্ণভাবে গুরুর স্মরণে রাহুও যেরকম থাকছে সেরকম শনিদেবও থেকে থাকছে। খুবই একটা উন্নতির জায়গা। ধনসম্পত্তি, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময়কালে। প্রত্যেকটা কাজ থেকে একটা আর্থিক উন্নতির জিনিস উঠে আসছে। চিত্রা নক্ষত্র, এই নক্ষত্রে সূর্য অবস্থান করবে অক্টোবরের 11 তারিখে। চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা, এবং এই সময় মঙ্গল আবার অবস্থান করছে ষষ্ঠ ঘরেই, যেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশিতে মঙ্গল অবস্থান করছে, আর তুলা রাশির অধিপতি শুক্রদেব এই সময়কালে থাকছে হচ্ছে ওই কন্যা রাশিতে প্রবেশ করে যাবে শুক্র। কারণ অক্টোবরের 9 তারিখে আবার শুক্রও রাশি পরিবর্তন করে নেবে। সেই সময় একটা ভালো অবস্থান হবে। সূর্য বুধ তার সাথে শুক্রের অবস্থান। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো, যে কোনো কম্পিটিশন বা যারা সরকারি কোনো এক্সামে বা বেসরকারি কোনো কাজের চেষ্টা করছেন বা ইন্টারভিউ আদির জন্য বসবেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে বিশ্বরাশির। মোট কথা, সূর্যদেবের এই গোচর যথেষ্ট আর্থিক দিককে মজবুত করবে, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধিও করাবে। শনি যে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে, এই সমসপ্তম যোগ বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু অন্যরকম চিত্র দেয়। অন্যান্য রাশিদের ক্ষেত্রে যেরকম অন্যরকম প্রভাব থাকে, সেরকম বিশ্বরাশির ক্ষেত্রে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় প্রভাব। কারণ শনি কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি, আর সূর্য হচ্ছে সুখের ঘরের অধিপতি। সমসপ্তম যোগ তৈরি হচ্ছে, কিন্তু এখানটাতে আবার মুখ্য ভূমিকা যেরকম দেবগুরু বৃহস্পতি পালন করবে, সেরকম বুধও তো পালন করবে। বুধের সাথে সূর্যেরও তো একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। বুধ বিশ্বরাশির ক্ষেত্রে তো কারক গ্রহ। বুধ হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি, সেরকম হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি। অর্থাৎ এই সময়কালে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই বিশ্বরাশির। সন্তানের দিক থেকে পিতামাতাদের চিন্তামুক্ত হবে। তবে শনি পাপী গ্রহ, এর কিছু না কিছু একটু ইফেক্ট থাকবে।
এবং সূর্য বুধের জুতি হচ্ছে আবার ওই পঞ্চম ঘরে। তো এইখানটাতে বিশেষ করে বলতে গেলে পঞ্চম ঘরে যে জিনিসটা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, যে যেমন গর্ভবতী মায়েদের যথেষ্ট সাবধানে থাকতে হবে এই সময়কালে, নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা মাইগ্রেনের সমস্যাতে ভুগছেন, যারা চোখের সমস্যাতে ভুগছেন, ত্বকজনিত সমস্যাতে ভুগছেন, এইগুলো হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়। তো এদিক থেকে সাবধানে থাকতে হবে। বুধাদিত্য যোগ পঞ্চম ঘরে তৈরি হয়ে যাওয়া মানে বুধাদিত্য যোগের একটা ভালো প্রভাব পড়বে এই সময়কালে। সজ্জন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিদের জন্মছকেই বুধাদিত্য যোগ দেখতে পাওয়া যায়। এই সময়কালে বিশ্বরাশি নিজের মুখের কথার দ্বারা বহু কাজ সম্ভব করতে পারবে, যার জন্য নিজের মুখের ভাষার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশ্বরাশিকে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে, সূর্যদেবকে অর্ঘ্য দিবে, 7 বছরের নিচের কন্যাদেরকে বিশেষ স্নেহ করবে, ভালোবাসবে, কিছু না কিছু গিফট করবে, প্রয়োজনে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবে, এবং যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে যেন করে। এছাড়া এই সময়কালে প্রত্যেক দিন পাখিকে সবুজ জাতীয় খাবার খাওয়ানো উচিত। তো যাই হোক, বিশ্বরাশি সম্পর্কে অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।